পশু পাখির প্রতি ভালোবাসা বরাবরই আমার ছিল, কিন্তু কর্মব্যস্ততার কারণে তাদেরকে একটু যে সময় দিব এই সময়টা আমার কখনো হয়ে উঠতো না। কিন্তু সকালবেলা যখনই আমি ঘুম থেকে উঠি, বাসা থেকে যখনই বের হই, তখনই কিন্তু তারা, এখানে দুইটা দেখতেছেন, আরো দুইটা বাচ্চা আছে, এই চারজন মিলে মনে হয় আমাকে তারা কিভাবে ধরবে। আসলেই ক্ষুধার্ত হয়ে থাকে তো সব সময়। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তাদেরকে খাওয়ানোর জন্য। ইভেন আমার ওয়াইফও কিন্তু তাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে খাওয়ানোর জন্য। কিন্তু আসলে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে তাদেরকে রাখাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার। সেটা হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করি, এই চারটা বাচ্চা আশেপাশের যে মুরগিগুলা আছে সবগুলা ধরে ধরে খাচ্ছে। এখন বলেন তো, এই যে তারা মুরগি ধরে খাচ্ছে, এই মুরগি ধরে খাইলে তাদের কি কেউ রাখবে? তাদের কি কেউ বাসার ধারে রাখবে? রাখবে না। এজন্য তাদেরকে আমি একটা স্কুলে ভর্তি করানোর চিন্তা ভাবনা করছি। এখন স্কুলে ভর্তি করাইলে কেমন হবে? আসলে কুকুরের কোনো প্রশিক্ষণ কেন্দ্র আছে কিনা, এটা অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর পর্যায়ক্রমে আমি চেষ্টা করতেছি তাদেরকে ভালো একটা শিক্ষা দেওয়ার জন্য, যাতে পরবর্তী সময় তারা আর মানুষের মুরগি না ধরে, মানুষের ক্ষতি না করে। এই একটা টেন্ডেন্সি আমার মাথার ভিতরে কাজ করতেছে। দেখেন, কুকুর কিন্তু সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। আপনি দুবেলা একটু খাতে দিবেন, দেখবেন যে হেরা আপনার পিছই ছাড়তো না কখনো। দেখবেন যে যত দূরেই থাকেন না কেন, তত দূরে আপনাকে চিনবে, আপনার কাছে আসবে। তো আমি টুকটাক করে চেষ্টা করি তাদেরকে একটু একটু করে খাওয়ানোর, একটু একটু করে বাঁচায় রাখার জন্য। আসলে রিজিক তো আসমান থেকে ফয়সালা হয়, ওর রিজিকের জিম্মাদার আমি হইছি। আল্লাহ তাআলা আমাকে রিজিকের জিম্মাদার করছে।